একটা মাস আমরা রোজা রেখেছি, সিয়াম পালন করেছি। এই সিয়াম আমাদের উপরে ফরজ ছিল। আল্লাহ তাআলার ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বে যারা ছিল তাদের প্রতি, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করে মুত্তাকি হতে পারো। আল্লাহ তাআলা বলেন, যারা তাকওয়া অর্জন করে মুত্তাকি হবে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া আল্লাহ তাআলার ভয়। আল্লাহর ভয় যদি বান্দার অন্তরের মধ্যে থাকে, আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। মানুষ যখন একটা মাস সিয়াম সাধনার পরে যখন ঈদগাহে আসে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, বান্দারা একটা মাস রোজা রাখলো, আজকে তারা ঈদগাহে উপস্থিত হলো, এর কারণটা কি? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, তারা তাদের উজরত নেওয়ার জন্য, তারা তাদের পারিশ্রমিক নেওয়ার জন্য ঈদগাহে এসেছে। আল্লাহ তাআলা বলেন যে, ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যে সমস্ত মানুষগুলো, আমার বান্দাগুলো আমাকে খুশি করার জন্য রোজা রেখেছে, আমি আল্লাহ তাআলা তাদের প্রতিদান দিলাম, তাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিলাম। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবথেকে বড় উপহার হলো, মেহমানদারি হলো, বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ঈদের নামাজ খোলা মাঠে পড়া সুন্নাত। যদি খোলা মাঠে পড়ার যদি ব্যবস্থা না থাকে, মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়া যায়। তবে এই কথা সবার কাছেই এরকমই হবে, ঈদের মাঠে নামাজ পড়লে যে আনন্দ লাগে, মসজিদে নামাজ পড়লে ওই নামাজে কিন্তু সেরকম আনন্দ লাগে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা নির্ধারণ করে দিয়েছেন, এর মধ্যে আছে সুখ, এর মধ্যেই শান্তি, এর মধ্যেই কামিয়াবি, এর মধ্যেই আনন্দ। সুবহানাল্লাহ। এই জন্য শরীয়তের সমস্ত বিষয়গুলোকে সামি'না ওয়া আতা'না, আল্লাহর হুকুম হয়েছে তো এটা মেনে নেওয়া। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আজকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পুরস্কার পাবো। পুরস্কার হলো কি? আল্লাহ বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা যদি তাকওয়ার মতো মহাদৌলত যদি অন্তরের মধ্যে পেয়ে যায়, বান্দার দ্বারা গুনাহ করা সম্ভব নয়। বান্দার আমলনামার জিন্দেগিগুলো আল্লাহ মাফ করে দেন। শুধু তাই নয়, তার জিন্দেগির গুনাহ মাফ করার পরে যে সমস্ত জায়গাগুলো ফাঁকা হয়, ফাঁকা জায়গাগুলো আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেন। বলেন সুবহানাল্লাহ। এর দৃষ্টান্ত যদি আমরা হাদিসের মধ্যে যদি খুঁজতে যাই, আমরা অনেক পাবো। একটা দৃষ্টান্ত, যেটা আমাদের জানা ঘটনা, শোনা ঘটনা, একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলের কাছে এসেছেন, কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন। কিন্তু হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে মসজিদের মধ্যে আসার পরে গড়াগড়ি দিয়ে কাঁদতেন মসজিদের মধ্যে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত দাহিয়াতুল কালবিকে ডাক দিয়ে বললেন, দাহিয়া রে, তুমি কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, তারপর মসজিদের মধ্যে আসার পরে তুমি জমিনের মধ্যে পিঠ লাগায়া, বুক লাগায়া গড়াগড়ি করে কান্নাকাটি করো, এর কারণটা কি? হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, হায়াতের জিন্দেগির মধ্যে এত বড় বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার গুনার দিকে যদি আমি তাকাই গো নবী, মনে হয় না আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করবেন। বিশ্বনবী ডাকতে বলে, দাহিয়াতুল কলবি রে, তোমার ভিতরে যদি ঈমান থাকে আর তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া যদি থাকে, তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হযরত দাহিয়াতুল কলবি ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগির গুনাহগুলোকে যদি আল্লাহ তাআলা মাফ করে দেয়, ওগো নবীজি বলেন তো দেখি আমার জিন্দেগির এই গুনাহটা মাফ হবে কিনা। আমার নবী ডাক দেয়া বলে, দাহিয়া রে, কি এমন গুনাহ করেছো, কি এমন অপরাধ করেছো, বলো তো দেখি। হযরত দাহিয়াতুল কলবি ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহিলিয়াতের যে সময় যুগ ছিল গো নবী, ওই সময় যদি কারো ঘরের মধ্যে কন্যা সন্তান জন্ম নিত, সেই বাবা নিজের জন্য কলঙ্কের মনে করত, কন্যা সন্তানকে ভালোভাবে তারা নিত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী যখন সন্তান সম্ভবা হলো, আমার স্ত্রী যখন গর্ভবতী হলো, স্ত্রীর যখন বাচ্চা হবে, আমি ব্যবসা করার জন্য দূরে এক সফরে চলে যাব। আমি কিছু টাকা পয়সা আমার স্ত্রীর হাতে দেওয়ার পরে ডাক দিয়ে বললাম, বিবি, যদি কন্যা সন্তান হয় বেঁচে রাখার দরকার নাই রে বিবি, পাথর চাপা দিয়া সন্তানটারে মেরে ফেলবি। আর তোমার কাছে যে স্বর্ণগুলো দিয়ে গেলাম, টাকা পয়সাগুলো দিয়ে গেলাম, যদি আমার পুত্র সন্তান হয়, আমার সম্পদ থেকে তার জন্য এগুলো তার পিছনে তুমি ব্যয় করবা, খরচ করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা কি কুদরত জানা নাই? ওগো নবীজি, আমার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। কন্যা সন্তানটা এতই সুন্দর, সন্তানটার নাম রেখেছিল, তার মা নাম রেখেছিল জামিলা। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন পরে যখন আমি নিজের সফর শেষ করে বাড়ির মধ্যে আসলাম, আসার পরে দেখলাম ছোট্ট একটা মেয়ে দৌড়াদৌড়ি করে, হাঁটাহাঁটি করে। আমার বিবি ডাক দিয়ে বলে, ওই যে জামিলা, যাও, তোমার বাবা এসেছে, তোমার বাবার কাছে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটা আমার গলা ধরে ধরে ডাক দিতে থাকলো, ডাক দিয়ে বলল, বাবা, তোমার নাম আমি আমার মায়ের কাছে অনেক শুনেছি রে বাবা, কোথায় তুমি গিয়েছিলে, কতদিন হয়ে গেল তোমার চেহারা দেখি না রে বাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা আমার গলা ধরে আমার বাবা বাবা বলে ডাক দেয়, আমার কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, এটা কার সন্তান, আমারে বাবা বলে ডাক দেয়। আমার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, সন্তানটা দেখতে একেবারে আপনার মতো চেহারা। ওগো স্বামী, মারতে পারলাম না, আচ্ছা বলেন তো দেখি, সন্তান দেখতে ভালোই হোক বা খারাপ হোক না কেন, কোন মা কি নিজের সন্তানকে কি হত্যা করতে পারে নাকি? আমার ভাইয়ের, আমার বাবাদের একান্ত আপনজনেরা, আমার দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেন, নবী, আমার মেয়েটা আমারে বাবা বাবা বলে ডাক দেয়। আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, বিবি রে, আমার গলার মধ্যে কলঙ্কের হার তুমি জুড়ে দিয়েছো। না রে বিবি, না, তুমি তোমার মেয়েটারে জামা পরায়া দাও, আমি আমার মেয়েটাকে নিয়ে আমি আমার আত্মীয়র বাসায়, দূরে বন্ধুর বাসায় বেড়ানোর জন্য যাব। জামিলার মা বলেন, স্বামীর মুখে যখন এমন কথা শুনলাম, আমার মনে হয়েছে মেয়েটার চেহারা দেখার পরে মনে হয় বাবার অন্তরে মায়া হয়েছে, এই জন্য আমি নতুন পোশাক তাকে পরাইয়া দিলাম। জামিলার মা বলেন, আমি যখন জামিলাকে গোসল করানোর জন্য যখন নিয়ে যাই, গোসল করানোর জন্য তার মাথার মধ্যে যখন আমি পানিটা দিয়ে দেই, এমন সময় জামিলা আমার চেহারার দিকে তাকায় থাকে, আর আমার যেন ডাক দিয়া বলতে থাকে, মা গো, এমনই ভাবে গোসল করাইতেছ মা, মনে হয় না জীবনে আর তোমার হাতের আমি গোসল পাবো। জামিলার মা ডাক দিয়া বলেন, শুধু তাই নয়, আমি যখন আমার মেয়েটাকে যখন পোশাক গুলো পরাইয়া দেই,
একটা পোশাক পরাইলে আরেকটা পোশাকের দিকে আমার মেয়েটা তাকায় থাকে। আমার যেন চোখের ইশারা দিয়া বোঝায়, মা আজকে আমার জীবনের মতো শেষ পোশাক পরায় দাও রে মা, আরে জীবনে আসবো না, তোমার কাছে গোসল করায় নেব না, তোমার কাছে পোশাক পরায় নেব না। জামিলার মা বলেন, সন্তানটাকে প্রস্তুত করে দিলাম, বাবার হাতে তুলে দিলাম, দরজা থেকে বিদায় করে দিয়া মা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, জামিলা বিদায় করে দিলাম রে মা, যতক্ষণ পর্যন্ত ফিরবি না আমি মা দরজার কাছে দাঁড়িয়ে থাকবো, ঘরের মধ্যে যাব না। দাহিয়াতুল কালবি বলেন, সন্তানটাকে নিয়ে আমি পাহাড়ি পথ অতিক্রম করে চলে যাই প্রচন্ড রৌদ্রের তাপ, মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার পরে নবী আমি কুদাল দিয়ে বালিগুলো সরাইতে শুরু করলাম, বালিগুলো ছিটে এসে আমার দাড়ির মধ্যে পড়ে, আমার ছোট্ট মেয়েটা আমার দাড়ি থেকে বালিগুলো সরায় দেয়, ডাক দিয়ে বলে, বাবা তুমি না আমারে নিয়ে তোমার কোন বন্ধুর বাসায় আত্মীয়র বাসায় যাবারে বাবা, প্রচন্ড রৌদ্রের মধ্যে এত কষ্ট করে বালি করতেছো, তোমার শরীরের মধ্যে বালি লেগে যায়, বাবারে চলো না এখান থেকে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাই। দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলেন, নবী আমার মেয়েটার কথা আমার কানের মধ্যে যখন আসে কলিজার মধ্যে আগুন লাগে গো নবী, আমার সহ্য হয় না। যখন দেখলাম বুক বরাবর গর্ত হয়ে গেছে, মেয়েটার ঘরের মধ্যে করে গর্তের মধ্যে ফেলে দিলাম, মেয়েটার বুঝতে বাকি নাই আমার বাবা এখানে আমাকে দাফন করে দিবে। আমি যখন বড় বড় পাথর গুলো নিয়ে যখন আমার মেয়েটার শরীরের উপরে মারতেছিলাম, আমার মেয়েটা ডাক দিয়ে বলল, বাবা আমি মেয়ে হওয়ার কারণে যদি তোমার কলঙ্ক হয়, তোমার যদি সম্মান নষ্ট হয়, তুমি আমারে জানে মেরো না, প্রাণে মেরো না, তুমি আমারে ছেড়ে দাও। ও বাবা আমি এমন এক এলাকার মধ্যে চলে যাবো রে বাবা, যে এলাকার মানুষগুলো দাহিয়াতুল কালবি নামের কাউকে চেনে না। ওগো নবীজি তারপর আমার কলবের মধ্যে মায়া হয় নাই। সন্তান তার বুকের উপরে পাথর মেরে সন্তানটা আমার বাবা বাবা বলে ডাক দিল, ডাক দিয়া বলল, বাবা রে মারিও না, আমারে ছেড়ে দাও, অন্য এলাকার মধ্যে চলে যাব। রাসূল গো দয়া হলো না। আমার ভাইরা আমার বাবাজিরা, দাহিয়াতুল কালবি বলেন, পাথর চাপা দিয়া দিলাম, বালু চাপা দিয়া দিলাম, পাথর বালিগুলো চাপা দিয়া দিলাম। আমি যখন আমার বাড়ির দিকে যখন আসতেছি, আমার পিছন থেকে যেন আওয়াজ হয়, আমার মেয়েটা যেন আমারে ডাক দিয়া দিয়া বলে, বাবা গো আমারে মাইরো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কন্যা সন্তানটারে আমি এইভাবে হত্যা করেছি। আমার ভাইরা আমার বাবাজিরা, যে সমস্ত মানুষগুলো হজ করেছেন উমরা করেছেন, এখনো নতুন যে হেরেমের কাজ চলতেছে, সেই জায়গায় এখনো একটা নিচু জায়গা ঘেরা আছে, জিন্দা গুরুস্থান নামে জায়গাটা পরিচিত। ওই জায়গার মধ্যে জামিলাকে দাফন করা হয়েছিল। সাহাবীরা ডাক দিয়ে বলেন, যখন রাহমাতাল লিল আলামিন নবী দাহিয়াতুল কালবির জবান থেকে এই কথাগুলো শুনতেছিলেন, আল্লাহ রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে দাড়িগুলো ভিজতেছিল। আল্লাহ নবী ডাক দিয়ে বলল, দাহিয়া এত বড় অন্যায় অপরাধ কেমনে করতে পারলি? তারপরেও তুই যদি তওবা করিস, অন্তরে যদি আল্লাহর ভয় যদি নিয়ে আসিস, আল্লাহ রাব্বুল আলামিন তোর জিন্দেগীর গুনাহগুলোকেও maaf করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল ঘোষণা করলেন, দুনিয়ার মানুষেরা শোনো, যার একটা কন্যা সন্তান হবে সে ব্যক্তি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। যার দুইটা কন্যা সন্তান হবে সে ব্যক্তিও জান্নাতি। যার তিনটা কন্যা সন্তান হবে সে হবে আমি রাসূলের সাথে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্মান ইজ্জত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ায়া দিলেন। ঘটনাটা বলার কারণ হলো আমার ভাইরা, মানুষের ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার,
রমজান মাস আমাদেরকে কি শিক্ষা দিল? ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য মসজিদগাহের মধ্যে আসলাম, ঈদগাহের মধ্যে আসলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা কি পুরস্কার পাবো, কি পুরস্কারের বা আশা করতে পারি? সম্মানিত ভাইরা আমার, আমাদের ঈদটা কেমন কাটে? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা তাদের ঈদটা কেমন ছিল একটু যদি আমরা মিলে দেখি তাহলে তো আমরা বুঝতে পারবো তাদের ঈদটা কেমন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈদটা কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ জুমা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে শোনো, আজকের জুমাই শেষ জুমা, তোমরা তোমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের মধ্যে খোঁজ নাও তো দেখি এমন কি কোনো মানুষ আছে নাকি যাদের ঘরের মধ্যে এখন পর্যন্ত ঈদের বাজার হয় নাই? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈদের বাজার আমরা যাদের খোঁজ নিয়েছি প্রায় সবার হয়ে গেছে, যাদের হয় নাই আমাদের পক্ষ থেকে তাদেরকে করে দিয়েছি। আমার নবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, উসমান রে, তোমার কাছে দায়িত্ব দেওয়া থাকলো রে উসমান, তুমি যাবা রে উসমান, যাওয়ার পরে তুমি খোঁজ নিবা আমার কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমার ঈদের বাজার হয়েছে কিনা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজ, তারাবির নামাজ কমপ্লিট করার পরে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসার মধ্যে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে দরজার মধ্যে নক করলেন। হযরতে আলীর আর বুঝতে বাকি নাই কিসের জন্য হযরতে উসমান এসেছে আমার বাড়ির মধ্যে। হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, 11 মাসের ছোট বড় ছিল, দুই ভাই দৌড় দিয়ে বাড়ি থেকে বের হয়েছে, ঘর থেকে বের হয়েছে। বের হওয়ার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দুই পাশে দাঁড়ায় গেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হাসান হুসাইন কি যেন বলতে চায়, এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ইশারা করে তাদেরকে ঘরের মধ্যে পাঠায় দিলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে হযরতে ফাতেমা পা জড়ায় ধরে হযরতে হাসান আর হুসাইন কান্না করে ডাক দিয়ে বলেন, মা গো, কয়েকদিন পরে ঈদ হবে গো মা, আমাদের আশেপাশে যে সমস্ত সন্তানগুলো আছে সবাই নতুন নতুন পোশাক কিনেছে, কিন্তু আমাদের দুই ভাইয়ের কোনো পোশাক নাই রে মা, তুমিও কিনে দিতে পারো নাই, বাবাও কিনে দিতে পারে নাই, নানার কাছে বলেছিলাম নানাও কিনে দিতে পারে নাই, আমাদের খালু জান এসেছে তার কাছে বললে আমাদের নতুন পোশাক কিনে দিবে, কিন্তু আমার খালুর কাছে যাওয়ার পরে আমাদেরকে ঘরের মধ্যে ফেরায় দিল, ঘরের মধ্যে ঢুকায় দিল, কারণটা কি? হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা, হযরতে উসমানের কাছে তোমরা কিছু চাইবা এটা তোমার বাবা পছন্দ করে নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীকে ডাকার পরে হাতের মধ্যে কিছু টাকা পয়সা দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, ভাই আলী, আমি জানি তোমার পরিবারের মধ্যে কোনো ঈদের বাজার হয় নাই, টাকাগুলো নাও, কয়েকদিন সময় আছে, নিজের জন্য সন্তানদের জন্য কিছু বাজার করে নিবা। হযরতে আলী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ভাই, আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, দুনিয়ার জমিনে যতটুকু আনন্দ করার দরকার করব, অতিরিক্ত বাজারের প্রয়োজন নাই। রমজান মাসে রোজা রেখেছি, এর প্রতিদান নেব আল্লাহর কাছে, মালিক যেন জান্নাত দিয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হবেন জান্নাতি মহিলাদের সর্দারিনী, হাসান আর হুসাইন হবে জান্নাতের যুবকদের সর্দার। কিন্তু ঈদের দিনে নতুন পোশাক পরার মতো তাদের কোনো পোশাক ছিল না, কিন্তু আমাদের পোশাকের অভাব নাই, তারপরেও আমরা ইসলামের পথে আমরা চলতে চাই না। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, একান্ত আপনজনেরা আমার, দিলের কান দিয়ে শোনেন বন্ধু, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঈদটা কেমন ছিল, তার ভিতরে আল্লাহ তাআলার ভয় কেমন ছিল। ঈদের আগের দিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আগামী কাল ঈদ উদযাপন হবে,
একটু কি মিষ্টান্ন জিনিসের ব্যবস্থা করা যায় না? হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, শোনো, মাসে যে টাকা আমি পাই সেই টাকা খরচ হয়ে যায়, অতিরিক্ত বাজার করার মতো আমার কাছে কোনো টাকা নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে যখন বাড়ির মধ্যে আসলেন, বাড়ির মধ্যে আসার পরে দেখলেন মিষ্টান্ন জিনিস রান্না করা হয়েছে। হযরত আবু বকর বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি, মিষ্টান্ন জিনিস কোথা থেকে আসলো, কোথায় পেয়েছো? বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আপনি যে প্রতি মাসে বাজার করার জন্য টাকা দেন, সেখান থেকে কিছু টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমি আজকে মিষ্টান্নের ব্যবস্থা করেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তৎক্ষণাৎ অর্থমন্ত্রীর কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, ভাই রে, এত টাকার দরকার নাই, আমার কাছ থেকে তুমি টাকাগুলো কমায় নাও, আমার পরিবারের মধ্যে আমার স্ত্রী টাকা জমানো শুরু করেছে। সম্মানিত ভাইরা আমার, এরকম দৃষ্টান্ত যদি আপনাদের সামনে দেওয়া যায়, তাদের ঈদ কেমন ছিল, তাদের তাকওয়া কেমন ছিল, আমরা কিভাবে উদযাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, যেই সমস্ত মানুষগুলো রমজানের রোজা রেখেছো, তাকওয়া অর্জন করেছো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে পেরেশানির মধ্যে ফেলবেন না। হাসরের ময়দানে যেদিন বিচার শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা টাঙ্গায় দিবেন। পর্দার ভিতরে রোজাদার ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলবেন, রোজাদারেরা এখানে আসো। রোজাদারেরা চলে আসবে সেই জায়গার মধ্যে। আসার পরে দেখবে মজার মজার খাবারের ব্যবস্থা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কি এরকম হবে নাকি? নবীজি বলেন, হ্যাঁ, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ডাক দিবেন যারা রোজাদার, রোজা পালন করেছে। রোজাদারদেরকে আল্লাহ তাআলা পর্দার মধ্যে নিয়ে ডাক দিয়ে বলবেন, বান্দা, রমজানের রোজা রেখেছো, আজকে হাসরের ময়দানে বিচার চলতেছে, আর আমি আল্লাহ তাআলা তোমাদের খাবারের ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু হাসরের ময়দানের গর্জন শোনার পরে বান্দাগুলো খাবার খেতে পারবে না, পেরেশানির মধ্যে থাকবে, চিন্তার মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে, আজকে চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই রে বান্দা। তোমরা রমজানের রোজা রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে এখানে এসেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হিসাব ছাড়াই জান্নাতের ফয়সালা করে দিলাম। সহজে জান্নাতে যাওয়ার আমল রমজানের রোজা। আল্লাহ তাআলা তাকওয়া শিক্ষা দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, বান্দা, যদি তাকওয়া অর্জন করতে পারো, শিক্ষা যদি গ্রহণ করতে পারো, দুনিয়ার জন্য পাবে সুখ, আখিরাতের মধ্যে পাবে শান্তি, থাকবে না কোনো পেরেশানি, থাকবে না কোনো চিন্তা, থাকবে না কোনো কিছু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈদের আগের দিন বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আমি জানি আপনি নতুন পোশাক নেবেন না, আমারও নতুন পোশাকের কোনো প্রয়োজন নাই, কিন্তু আমাদের ছোট্ট সন্তান আব্দুল্লাহ মক্তবের মধ্যে পড়তে যায়, গায়ের মধ্যে 17টা তালি দেওয়া জামা। মক্তবের ছোট ছোট বাচ্চাগুলো ছেঁড়া জামার মধ্যে আঙ্গুল দিয়া ডাক দিয়ে বলে, তোর বাবা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তোর বাবা, আর তুই ছেঁড়া জামা গায়ে দিয়ে আসিস। সন্তানটারে বলেছিলাম ঈদে তার জন্য জামার ব্যবস্থা করে দেব, ঈদ আসলো, সন্তানের জন্য কি একটা নতুন পোশাক দিবেন না? আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক, ডাক দিয়ে বলল, বিবি, সন্তানকে যে ডান দিকে চলে যান, ঈদগাহের ডান সাইডে জায়গা ফাঁকা আছে, যে কোনার মধ্যে জায়গা ফাঁকা আছে, এখানে চলে আসে। সম্মানিত ভাইরা আমার, আমিরুল মুমিনিন বললেন যে, সন্তানকে যে নতুন জামা কিনে দেব, এরকম টাকা পয়সা আমার কাছে নাই। গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলেন, আমাকে অগ্রিম 1 মাসের বেতন দেওয়া যায় কিনা। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, 1 মাসের বেতন কেন, 1 বছরের বেতন আপনাকে দিতে পারে, কোনো সমস্যা নাই, তবে 2টা শর্ত। 1 নাম্বার শর্ত হলো, আপনি যে 1 মাস অগ্রিম বেতন নেবেন, আপনি গ্যারান্টি দেন যে 1 মাস আপনি হায়াতে বাঁচবেন কিনা। আর 1 মাস যদি আপনি হায়াতে যদি না বাঁচেন,
আপনি যদি মারা যান তাহলে সমস্ত মানুষের হক আছে এই টাকার মধ্যে, এই মানুষগুলো আপনাকে ক্ষমা করবে কিনা। আর বেঁচেই যদি আপনি থাকেন তাহলে আরো 1 মাস এলাকার মানুষ আপনাকে গভর্নর হিসেবে দায়িত্বে রাখবে কিনা, এর গ্যারান্টি যদি দিতে পারেন তাহলে আপনাকে টাকা দেবো, তাছাড়া টাকা দিতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমর ইবনে আসের মতো ব্যক্তি যদি রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে থাকে এলাকার মধ্যে কোনো দুর্নীতি হবে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বিক্ষিপ্ত ভাবে কয়েকটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। এর কারণ হলো তাদের ঈদ কেমন ছিল, তাদের তাকওয়া কেমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের মতো আমাদেরকে তাকওয়া অর্জন করার মতো তৌফিক দান করুন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন।